আলামিন প্রত্যেক বান্দার দেহের ভিতরে 2টা করে ডায়ালিসিসের বিকল্প কিডনি দিয়েছেন আরো মজবুত। এটা 100 কেজি নয়, মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলা যাবে না? এই যদি এমন হতো, বান্দা তোকে আগে দুনিয়ায় পাঠালাম, পরে আমি 100 কেজি ডায়ালিসিস মেশিন যেটা পাঠাবো, ধানের বস্তা মাথায় নেবেন না, কিডনির বস্তা মাথায় নেবেন, কত বেকায়দা হয়ে যেত। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলছেন শুধু সৃষ্টি করে নাই, ভারসাম্য করে দিয়েছে, চলতে ফিরতে যেন কোনো কষ্ট না হয়, সব আমি ব্যবস্থাপনা করে দিয়েছি। বান্দারে শুধু আমি তোর কাছ থেকে চাই, আমি তোর কাছে যেমন 24 ঘন্টা আমি তোর সেবা দিয়ে থাকি। নাকের অক্সিজেন দেই, মুখের খাবার দেই, মুখের খাবারটার জন্য একটু চাষাবাদ করতে হয়, মুখের খাবারের জন্য জীবিকার চেষ্টা করতে হয়, কিন্তু একটা খাবার, যে খাবারটা এসেনশিয়াল, 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট দরকার, সেটা হলো অক্সিজেনটাকে আমি আল্লাহ নিজে তোর নাকের ডগা আমি আল্লাহ নিজে খাওয়াই দিতেছি। জোরে বল সুবহানাল্লাহ। সরাসরি খাওয়ান কে? আর সে আল্লাহকে আমরা ভুলে যাব না মনে রাখবো? এক সময় না সব সময়, এক সময় না সব সময়, একবার না বারবার, একবার না বারবার, বারবার সবসময় আমরা আল্লাহর নামটা নেব। এর মধ্যে শ্রেষ্ঠ কাজটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আগামী সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার। আমি যদি একটা প্রশ্ন করি, বলুন তো, বেজোড়া গ্রামে যে মসজিদটা আছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? বলেন কোন ওয়াক্তে? বলেন ফজর। আচ্ছা, মানুষ বাড়িতে বেশি থাকে কোন সময় বেশি বলেন তো? ওই ফজরই থাকে। তাহলে ফজরে বাড়িতে থাকার পরও মসজিদ ফাঁকা থাকে কেন? মুসল্লিগুলো, ওই মানুষগুলো যায় কোথায়? মেরাজে। আজকে তো মেরাজ না? হ্যাঁ, রজব মাসের আজকে 14 তারিখ। তাহলে এই লোকগুলো ফজরে গেল না। আচ্ছা, হ্যাঁ, রজবের 27 তারিখ মনে হয়। আচ্ছা, এটা অথেন্টিক কোনো সোর্স নেই। মেরাজ হয়েছে, এটা সত্য, কিন্তু এটার উপলক্ষে অতিরঞ্জিত কিছু কথা আমার দেশে আছে। তবে হ্যাঁ, মেরাজ সত্য। মেরাজ কি সত্য, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবী মার্কনি, ফেরাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বিজ্ঞানীরা যে তথ্যগুলো দিয়েছে আকাশের, আর আমার নবী শুধু এই আকাশ না, 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়েছে। কত বড় বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু। গবেষণা চলছে, মেরাজ নিয়ে এখনো গবেষণা চলছে, এটা চলমান, কিয়ামত হয়ে যাবে, গবেষণা শেষ হবে না, কিন্তু মেরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সম্মানিত ভাইরা, তো এখন ফজরের সময় মসজিদে পাওয়া যায় বুড়া 5-6 জন মুসল্লি। বুড়া, যখন বুড়া চাচাকে বলা হয়, চাচা আপনি মসজিদে আসছেন, আপনি তো মাজুর। বাবা আমিও আসতাম না, বুড়ি নাই তো, বুড়ি থাকলে আমিও আসতাম না। তো এই যে মসজিদের হালত, এটা কি আমার আপনার জন্য আশার দিক না হতাশার দিক? মানে এটা কি চরম বিপদ না? শুধু বিপদ না, চরম বিপদ, চরম বিপদ। এটা গজবের কারণ। কিন্তু মসজিদ ফাঁকা থাকে, মসজিদগুলো পাকা, এসি, শীতাতাপ নিয়ন্ত্রিত, কিন্তু মুসল্লি নাই। আমি আজকে একটা ওয়াদা করে যাচ্ছি, যদি আপনার গ্রামে নামাজ বাস্তবায়ন কমিটি, যদি একটা কমিটি করে যদি মসজিদ ভিত্তিক যদি মুসল্লিকে যদি নির্বাচন করা হতো, মসজিদে যদি আনানো যেত, যেদিন আপনি দেখবেন আপনার বেজরা মসজিদের মুসল্লি জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর কসম, এই গ্রাম থেকে মাদক, নেশা, জিনা সব বন্ধ হয়ে যাবে। নামাজই তো জাতি পড়ে না। জুমার দিন মাত্র 15% মানুষ নামাজ পড়ে। আজকে মুসলমানকে নামাজের ব্যাপারে বলতে হয় কেন? এই সিচুয়েশন থাকতো না যদি নামাজের সরকার যদি বাংলার জমিনে কায়েম হয়ে যেত। তখন সরকার দায়িত্ব নিত কি? এই জাতিকে দুনিয়ার কল্যাণের জন্য কাজ করতে হবে, এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমার দেশে কায়েম আছে সুদ না যাকাত? বলেন সুদ না যাকাত? আল্লাহর আইন কোনটা? বলেন আল্লাহর আইন কোনটা? আর আমরা করেছি কোনটা? সুদ। তাহলে যাকাত যদি কায়েম হয়ে যায়, সুদের গন্ধ এলাকায় আর পাওয়া যাবে, সমাজ আর পাওয়া যাবে না। 1000 বছর ওয়াজ করে সুদ বন্ধ হবে? বন্ধ হবে না। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? হ্যাঁ, আমল বেশি। জাতি যে পরিমাণ বিড়ি খায়, আল্লাহু আকবার, এত বিড়ি এই জাতি খায়, একটু মানুষের কাছে গেলে পরে টের পাওয়া যায় যে মানুষ কি পরিমাণ বিড়ি খায়। হাজার হাজার কোটি টাকা বিড়ির পিছনে খরচ করে। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ আমাদেরকে সকল প্রকার নেশা থেকে, অমানবিক, অসামাজিক কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। ইমানদাররা হবে ব্যক্তিত্বহীন না ব্যক্তিত্ববান? ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ববান হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে, কিন্তু নেশার দিকে থাকবে না, বেনামাজি হবে না, জিকির করবে সর্বক্ষণ। কার? আসতে বলবেন না কার? একবার না বারবার, বারবার। এই জিকিরটা আমার জিহ্বা দিয়ে আল্লাহর নামের জিকির করে জিহ্বাকে ভিজায় রাখবো আমরা সর্বক্ষণ। কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজি ঠোঁট সর্বক্ষণ নড়ত, সুবহানাল্লাহ বলে। আমার নবীজি দীর্ঘ সময় চুপ মেরে থাকতেন, কথা বলতেন না। আমরা কথা বেশি বলি, রাসূল কথা খুব কম বলতেন। মাঝে মাঝে বোঝা যেত সাহাবাকেরা ভাবতেন যে রাসূল বুঝি কথাই বলবেন না, চুপচাপ থাকতেন, সর্বক্ষণ থাকতো। কার জিকির? আসতে বলেন না কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন হতে চাও, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের চাবি তোমার হাতে তুলে দেব, 7টা গুণ অর্জন করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح